প্রথমবারের মতো সমুদ্রযাত্রায় নেমেছে চীনের সর্বাধুনিক বিমানবাহী রণতরী দ্য ফুজিয়ান। রণতরীটি দেশটির নৌশক্তি বৃদ্ধির সর্বশেষ উদাহরণ, যা চীনের উচ্চাভিলাষী সামরিক পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। 2022 সালে এই রণতরীটির উদ্বোধন হলেও এবারই প্রথম সমুদ্রে পাঠানো হয়েছে ফুজিয়ানকে। বুধবার সাংহাই থেকে পূর্ব চীন সাগরের উদ্দেশ্যে পরীক্ষামূলক অভিযান শুরু করেছে এটি। রণতরীটি চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত তৃতীয় বিমানবাহী রণতরী, যা নির্মাণ করতে 6 বছর সময় লেগেছে দেশটির। ফুজিয়ানের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল তড়িৎচুম্বকীয় ক্যাটাপাল্ট, যার ফলে ভারী যুদ্ধ বিমান এই রণতরী থেকে উড়ে যেতে পারবে। বিমানবাহী রণতরীটির সমুদ্রযাত্রার পর এর শক্তি ও সক্ষমতা জানতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে নানা মহলে। শুধু যুক্তরাষ্ট্রের কাছেই ফুজিয়ানের চেয়ে বড় রণতরী রয়েছে, তাই যুক্তরাষ্ট্রের রণতরীগুলোর সঙ্গে এটি কতটা পাল্লা দেবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে, নতুন এই বৈশিষ্ট্যের কারণে চীন আরও বড় বড় যুদ্ধ বিমানকে আরও বেশি দূরত্বে পাঠাতে পারবে এবং একই সঙ্গে এই বিমানগুলো আগের তুলনায় আরও বেশি গোলাবারুদ বহন করতে সক্ষম হবে। সার্বিকভাবে এই রণতরী চীনের নৌযুদ্ধ সক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে বলেও মনে করছেন তারা। ফুজিয়ানে ব্যবহৃত তড়িৎচুম্বকীয় ক্যাটাপাল্ট ব্যবস্থা যুক্তরাষ্ট্রের একটিমাত্র রণতরীতে ব্যবহার হয়েছে, আর সেটি হল UAS জেরাল্ড আর ফোর্ড। মার্কিন নৌবাহিনীর বাকি 10টি পুরনো রণতরীতে বাষ্পচালিত ক্যাটাপাল্ট ব্যবহার করে যুদ্ধবিমান উৎক্ষেপণ করা হয়। তবে মার্কিন রণতরীগুলোর বিশেষ একটি সুবিধা রয়েছে, যা চীনের রণতরীর নেই। যুক্তরাষ্ট্রের জাহাজগুলো পারমাণবিক শক্তিতে পরিচালিত, যার ফলে এগুলো দীর্ঘ সময় সমুদ্রে থাকতে পারে। অপরদিকে ফুজিয়ানে প্রথাগত জ্বালানি ব্যবহৃত হচ্ছে, ফলে এই রণতরীকে নিয়মিত বিরতিতে কোনো বন্দর থেকে অথবা অন্য তেলের ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে হয়। CNN বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের বরাত দিয়ে জানায়, পানি অপসারণের দিক থেকে ফুজিয়ানের চেয়ে জেরাল্ড ফোর্ড অনেক এগিয়ে। ফুজিয়ানের সক্ষমতা যেখানে 80,000 মেট্রিক টন অপসারণের, সেখানে জেরাল্ড ফোর্ড অপসারিত করতে পারে 1 লাখ মেট্রিক টন। যুদ্ধবিমান ধারণ ক্ষমতার দিক থেকেও এগিয়ে মার্কিন রণতরীটি। জেরাল্ড ফোর্ড যেখানে 75টি যুদ্ধবিমান ধারণ করতে পারে, সেখানে ফুজিয়ানের সক্ষমতা 60টিতেই সীমাবদ্ধ। ফারুক হোসেন, RTV।